রূপার স্বপ্ন। সুন্দরপুর গ্রামের এক ছোট্ট মেয়ে রূপা। তার বয়স ছিল 11 বছর। তাদের একটা ছোট্ট কুঁড়েঘর ছিল। খড়ের ছাউনি দেওয়া মাটির কুঁড়েঘর, চারিদিকে সবুজ মাঠ, ধান ক্ষেত, মাটির রাস্তা, গাছপালা আর মাঝে মাঝে ছোট ছোট কয়েকটা পুকুর। রূপার বাবা চাষি ছিলেন। চাষবাস করেই তাদের সংসার চলত। মা সংসারের কাজ করত, রান্না বান্না, সংসারের কাজ সামলাতো তিনি। রূপা সকালে ঘুম থেকে উঠে একটা ব্যাগ নিয়ে স্কুলে যেত, কখনো খালি পায়ে, কখনো ছেঁড়া চপ্পলে। রূপার চোখে স্বপ্ন ছিল অনেক। তার মা যখন অসুস্থ হতো, সে তখন তার মায়ের সেবা যত্ন করত এবং বলতো, মা আমি বড় হয়ে ডাক্তার হব। এইসব কথা শুনে আশেপাশের লোক বলতো, এই চাষির মেয়ে আবার ডাক্তার হবে। রূপা এইসব কোনো কথায় কান দিত না। সে এক মনে তার পড়াশোনা চালিয়ে যেত। সে খুব সাহসী ছিল। পাশের বাড়ির দাদু তাকে মাঝে মাঝে এসে বই দিত পড়ার জন্য। দাদুটা তাকে খুব স্নেহ করত এবং ভালোবাসত, নাতনির মতো। স্কুলে প্রতিযোগিতা হলো যে যার যেটা ইচ্ছা সেটা সে বলবে, বড় হয়ে সে কী হবে। রূপা তার ডাক্তার হওয়ার গল্পটা বলল। সেটা শুনে স্কুলের শিক্ষকরা খুব খুশি হলো, তাদের মনে জাগলো গল্পটা। স্কুলের প্রধান শিক্ষক তার বাবাকে ডেকে বলল, আপনার মেয়ের কথাগুলো খুব স্পষ্ট, আপনার মেয়েকে আপনি পড়াশুনো করাবেন, হাল ছাড়বেন না। কিছুদিন পর গ্রামে কিছু এনজিও থেকে লোক আসলো। এসে রূপাকে সেখান থেকে সিলেক্ট হয়ে বড় স্কুলে ভর্তি হলো। সে সেখানে পড়াশুনো করতো মন দিয়ে, কিন্তু দমে যায়নি শহরের চাপে পড়ে। সব কিছুর সাথে সে নিজেকে মানিয়ে নিল। তারপরে কিছু বছর পরে রূপা এক মেডিকেল কলেজে চান্স পেয়ে সেখানে ডাক্তারি পড়া শুরু করলো এবং নিজের মা বাবার নিজের স্বপ্ন পূরণ করলো। সে মাঝে মাঝে গ্রামে এসে ক্যাম্প বসাতো এবং গ্রামের লোকজনদের বিনামূল্যে চিকিৎসা করে দিত। রূপার স্বপ্ন রূপা নিজেই সত্যি করেছিল। এইভাবেই সে বলতে চায় যে স্বপ্ন দেখলে সেটা পূরণ করা সম্ভব হয়। ধন্যবাদ।